রাস্তায় পড়ে থাকা একাধিক এনুমারেশন ফর্ম ঘিরে চাঞ্চল্য ছড়ালো কারলা পঞ্চায়েতের উত্তর গোয়ারা এলাকার মণ্ডলপাড়া এলাকায়। সূত্রের খবর, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ফর্মগুলি প্রথমে নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। সেই সময় বিজেপির এক বিএলএ কাশীনাথ মণ্ডলকে ফর্মগুলি তুলতে দেখা যায়। এরপর খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে ফর্মগুলি উদ্ধার করে কালনা থানার পুলিশ। আপনারা কি ভাবছেন এই বিষয়টাতে? কিছু এই বিষয়টা নিয়ে আমরা সাধারণ মানুষ কি ভাববো? আমরা নাগরিক সাধারণ মানুষের যে কর্তব্য সেইটা করলাম, যে এক কাঁচা কাগজ যদি এসআর করে থাকে তাহলে এইসব কাগজ কোথায় আসছে? দিনাজপুরে কাগজ এখানে কেন? আজকে দিনাজপুরের কাগজ দিনাজপুরে থাকবে, দিনাজপুরের কাগজ আমার কানলা আসবে কেন? এবং যে দিনাজপুরে যে ইয়েলো আছে তাকে ফোন করা হয়েছিল, সে বললো, তাকে জিজ্ঞেস করলাম যে এরকম ব্যাপার, আপনার কাগজ এখানে? উনি ফোনটা কেটে দিয়ে বলো রং নাম্বার। এদিকে ফর্মগুলি কুড়ানোর জন্য শাস্তি পেতে হয়েছে বিজেপির বিএলএ কাশীনাথ মণ্ডলকে। আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। চলে জিজ্ঞাসাবাদ। এ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘটনায় বিজেপি বিএলএ জড়িত বলে অভিযোগ তৃণমূলের, যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। একজন বিজেপির বিএলএ 2 এর কাছে এসআইআর এর ফর্ম, নির্বাচন কমিশনের ফর্ম, যে ফর্মটা থাকার কথা বিএলওর কাছে, সরকারি প্রতিনিধির কাছে, সেখানে একজন বিএলএ 2 সামান্য একজন বিজেপির কর্মী, তার কাছে এসআইআর এর ফর্ম ঘুরে বেড়াচ্ছে। সেখানে পুলিশ প্রশাসন যেটা কাজ করেছে সেটা একদম ভালো কাজ করেছে, যে তাকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার কাছে ফর্মটা কোথা থেকে এলো। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি তো এইভাবেই বাংলার মানুষের ভোটকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে। ওই কাগজগুলিকে নিয়ে তুলে কাজগুলিকে ওইখান থেকে নেওয়ার পরে ও আধিকারিকদের বিডিও অফিস আধিকারিকদের কাছে জমা দেবে, এমন মনোভাব করে যখনই ও যাওয়ার শুরু করে তখনই ওই এলাকারই তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে, তুমি কোথায় পেয়েছো এই ফর্ম, তোমার কাছে কেন হলো, তুমি বিএলএ 2, কোনো ইনকোয়ারি না করে কিছু না করে তাদের কথাতেই তাকে আটক করে থানাতে নিয়ে আসে। আমরা থানাতে এসেছি, থানাতে এসে এখন আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলবো, বিষয়টা জানবো কি বিষয়। এতগুলো এনুমারেশন ফর্ম প্রকাশ্যে রাস্তায় পড়ে থাকাকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, কোথা থেকে বা কাদের মাধ্যমে এই ফর্মগুলি বাইরে এলো? তাহলে কি এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? নিউজ টাইম।